হ্যালো, আসসালামু আলাইকুম। ছুটির দিন রবিবার, কিন্তু ছুটি আর আমাদের নেই। ছুটির দিনই দেখা যায় বেশি ব্যস্ত থাকা হয়। তো চলে গেলাম হচ্ছে গিমো সুপারে। জাপানে এই গিমো সুপারটা আমাদের মানে প্রতি মাসে যে গিমো সুপারে যাওয়া হয় ২-৩ বার, সেটা আমাদের বাসা থেকে ২০ থেকে ২৫ মিনিট দূরত্ব। কিন্তু লাকিলি এই গিমো সুপারটা আমাদের ওপেন হয়েছে বাসা থেকে মাত্র ৫ মিনিট দূরত্ব। মানে এটা যে কত বড় একটা ভালো হয়েছে আমাদের, কত বড় একটা সুবিধা হয়েছে। তো প্রথমেই আমরা দেখেন কি নিলাম, ফার্স্টে দেখে নিয়ে নিলাম হচ্ছে টমেটো। টমেটোর সিজন না এখন, প্রচুর দাম। তো এখানে একটু রিজনেবল প্রাইসে দেখলাম, তো টমেটো নিয়ে নিলাম। তারপরে নেব হচ্ছে, দেখেন কি এটা, এটা হচ্ছে বাঁধাকপি। বোঝা যায়, আমরা তো সবসময় বাঁধাকপি দেখেছি কি সবুজ কালারের, কিন্তু এইখানে কিন্তু সবুজ কালার না, এটা হচ্ছে পুরা কালো রঙের, ব্ল্যাক। তো যদিও এটা আমি নেই নাই, তবে দেখে আমি খুব অবাক হয়েছি যে কালো রঙের বাঁধাকপি পাওয়া যায়। তারপরে যাবতীয় এই যে দেখেন, এইগুলা হচ্ছে মামে বলে, মানে সিমের বিচি, এগুলো প্রসেসিং করা, জাস্ট প্যাকেট ছিঁড়ে ভাতের সাথে নিয়ে নিলেই খাওয়া হয়ে যায়। সবগুলো প্রসেসিং করা, সবগুলো সালাদের মতো, সালাদ আইটেমের মতো। তো আমি এখানে গেলে যেটা সবসময় নিই সেটা হচ্ছে ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়স কুচি করা, একদম ভাজি ইনস্ট্যান্ট, এটা জাস্ট এনে তেলের মধ্যে ভাজা দিলেই হয়ে যায়। হালকা একটু লবণ আর একটু মশলা দিয়ে দিলে হয়ে যায় ঢ্যাঁড়স ভাজি। আবার লম্বা সাইজেরও আছে। তো আমি এই গিমো সুপারে এই বাজারটায় আসলে আমি সবসময় এই ঢ্যাঁড়স নেওয়ার চেষ্টা করি, আমার খুব পছন্দ। তারপরে মানে এই গিমো সুপারে আমার প্রতি মাসে ২-৩ বার আসতেই হবে। এখানে হালাল আমরা যেগুলো ব্যবহার করি, সয়া সস থেকে শুরু করে আরও যেই জিনিসগুলো আমরা রান্নায় ব্যবহার করি, মোটামুটি এগুলো হালাল পাওয়া যায় এখানে। তারপরে যে মাছ দেখলাম, ফ্রোজেন মাছ কাটা একদম স্লাইস করা, কিন্তু আমি এটা নেই নাই, আমি একদম ফ্রেশটা নেই। তারপরে কাপ রামেন, এখানে তো কাপ রামেনের পাহাড়, ও মাই গড, ভ্যারাইটিস কাপ রামেন পাওয়া যায় একদম বড় বড় প্যাকেট সিস্টেমে। তো আমি এখানে ৩ প্যাকেটের মতো নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম হচ্ছে কনডেন্স মিল্ক, ঈদের মধ্যে সেমাই পায়েস বানাবো, তো কনডেন্স মিল্ক তো লাগবেই। আমার বাসায় যেটা ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেছে। তো কনডেন্স মিল্ক নিয়ে নিলাম ২টা। তারপরে জ্যাম নিলাম। তারপরে এমনি কুকিং অয়েল নিয়েছি। এইরকম মানে যাবতীয় যা হাতের চোখের সামনে পাচ্ছি, মানে যেগুলো যেগুলো নিয়ে আমি, তোমার মনেই থাকে, লিস্ট করে আনার প্রয়োজন পড়ে না। তো এই যে এটা এটা হচ্ছে আমরা যে চটপটি বানাই, সেই চটপটির ডাল, কিন্তু তাই না, আমি দেখে তো অবাক হয়ে গেছি। আর যেই দোকানেই যাই না কেন, আমরা সবসময় চালের দামটা দেখার চেষ্টা করি, কারণ জাপানে চালের দাম এত পরিমাণ বেশি। তো যেই শপেই যাওয়া হয়, দেখা হয় যে কোথাও সেল দিচ্ছে কিনা, কিংবা কোথায় এটা কম্পেয়ার করার চেষ্টা করি। আর দেখেন কত বাজার, মানে নিতে গেলে বাস্কেট পুরা ২-৩ বাস্কেট ভরে যায়, কর্নফ্লাওয়ার থেকে শুরু করে, তারপরে আরও যা যা লাগে, জুস টুস, মোটামুটি অনেক কিছুই আমাদের গিমো সুপার থেকে কেনা হয়। বাদ বাকি দেখা যায় যে আশেপাশের যেই শপগুলো আছে সেগুলা থেকে নেওয়া হয়। তারপরে হালাল ফুড থেকে নেওয়া হয়, হালাল জিনিসগুলো আমরা যেগুলা চিকেন, মাংস, এগুলো টেগুলো নেওয়া হয়, ওখান থেকে নেওয়া হয়। তো এই তো মোটামুটি আমাদের প্রথম যেটার মধ্যে গেলাম শপিং করতে, সেটার এই যে শপিং করা মোটামুটি শেষ হয়ে গেল। এখন প্যাকেট করার পালা। তো এত বাজার শপিং ব্যাগে নিলে দেখা যায় যে অনেক শপিং ব্যাগ নেওয়ার প্রয়োজন পড়ে। তো আমরা কি করি সবসময়, যে এরকম হাকো পাওয়া যায়, হাকো মানে যে বক্সগুলা, কাগজের বক্সগুলা, যেগুলা বাক্সগুলা। তো সেই বাক্সগুলার মধ্যে আমরা, এগুলো ফ্রি থাকে ওখানে, যে যেটা মন চায় সেটা নিতে পারে। তো আমরা এরকম এরকম বক্সের মধ্যে ভরে সব নিয়ে আসি। এটাতে খুব ইজি হয়, দেখা যায় যে সব ২টার মধ্যে ভরলেই একদম ফুলফিল হয়ে যায়, বাসায় এনে এটা আবার ফেলে দিলেই হয়ে যায়, শেষ হয়ে যায়। শপিং ব্যাগ নিলে দেখা যায় এত শপিং ব্যাগ জমা হয়ে যায়, পরে সব ফেলে দিতে হয়। তারপরে এই তো প্রথমে মোটামুটি শেষ হলো। অলরেডি কিন্তু এখানে আমাদের ২ থেকে ৩ ঘন্টা অলরেডি কেটে গেছে, কারণ প্রত্যেকটা জিনিস আমাদের দেখে দেখে কিনতে হয়। তারপরে আকি আর ইনায়াত, ওরা তো দৌড়াদৌড়ি ছোটাছুটির মধ্যে আছেই, কিচ্ছু করার নেই, ওদেরকে ডাক দিতে, টান দিয়ে নিয়ে আসতে, এই তো আমাদের সময় পার হয়ে যায়। যাই হোক, আজকে এই পর্যন্তই। পরে আরেকটা ভিডিও, আরেকটা জায়গায় যে গেলাম শপিং করতে, সেখানের ভিডিওটা আপনাদের সাথে আপলোড করব। ইনশাল্লাহ পাশে থাকবেন সবাই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।